নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ বানাবো পেঁয়াজ দিয়ে আলু আর পটল দিয়ে ঝুরি। তার জন্য আমি 500 গ্রাম পটল ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি, বীজটা বার করে দিয়েছি। আলুটাও ঠিক সরু সরু করেই কেটে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 চামচ পোস্ত বেটে নিয়েছি, আর একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি। এগুলো সব একসাথে ভালো করে ধুয়ে আমি কুচিয়ে গুছিয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করব। গ্যাস অন করার পরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেবো। ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেবো পটলটা ভাজার জন্য। পটলটা অবশ্যই আগে ভেজে নেবেন। পটলটা নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে 2 মিনিট আমি ঢেকে দেবো। পটলটা নরম হয়ে যাবে আর ভেজে একটু লাল লাল হয়ে যাবে। এবার আমি তুলে নিচ্ছি। ওই ফ্রাই প্যানের মধ্যে অল্প করে সাদা তেল দিয়ে আলুটা দিয়ে দেবো। আলু আর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেবো লাল করে। আলুটা সেদ্ধই হয়ে গেছে ভাজতে ভাজতে। এবার আলুটা তুলে নেব। ওই ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু ভাজা হয়ে আসলে টমেটো কাটাটা দিয়ে দেবো। টমেটো দিয়ে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়ে দিলে কী হবে, তোমার টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। হয়ে গেছে। এবার পোস্ত বাটাটা আমি দিয়ে দেবো। যে পোস্তটা বেটেছিলাম সেই পোস্তটা ওতে দিয়ে দেবো। দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। ধুয়ে জল দেওয়ার পরে আমি 2-4 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন ছেড়ে দেবে তখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আরও 2-5 মিনিট ভালো করে কষিয়ে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে 2-4 মিনিট কষাবো। কষিয়ে আমার যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটাও দিয়ে দেবো। পটলটা দিয়ে আবার 2-4 মিনিট কষাবো। কষিয়ে আমি একটা ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি ঢাকনিটি তুলে নেব। তুলে নিয়ে আবার 2-3 মিনিট একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে। পটল, আলু, পেঁয়াজ, টমেটো, পোস্ত খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে। এইভাবে বাড়িতে বন্ধুরা পটলের ঝুরি করবেন, দারুণ খেতে হবে। পটলের তো অনেক রেসিপি খেয়েছেন, একবার এই রেসিপিটা ট্রাই করুন, খুব ভালো লাগবে। এবারে আমি 1/2 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, এতে একটু চিনি না দিলে তরকারির ব্যালেন্সটা ঠিক হয় না। চিনি দিয়ে আরও 2-4 মিনিট আমি ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে আপনারা বন্ধুরা বাড়িতে তৈরি করবেন। এবারে নামাবার আগে আমি 1/2 চামচ ঘি দেবো। ঘিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে আমি যে কোনো নিরামিষ তরকারিতে আমি ঘিটা একটু পছন্দ করি দিতে, আমি তাই ঘি দিই। এবারে ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি প্লেটে ঢেলে কেমন হয়েছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার পটলের ঝুরি হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। দেখুন বন্ধুরা, নামানোর পরে দেখবেন কত সুন্দর হয়েছে। এবারে আমি প্লেটে ঢালছি, আপনারা দেখুন কেমন হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না।